भाई साहब आज तुम लोग देख रहे हो एमएस রাত का ব্লগ। সো গাইস আশা করি সবাই ভালো আছো। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার নিয়ে। আর আজকে আমি যাচ্ছি কোথায় চলো দেখাই। এই দেখো কত সুন্দর একটা পার্কে, এটার গেটটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গাইস লোকেশন খুলনার সব থেকে বড় এবং সব থেকে ভাইরাল এবং সুন্দর একটি পার্ক, সেটা হচ্ছে লেক পার্ক গাইস। এটা খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত। চলো ভিডিওটি আমরা শুরু থেকে শুরু করি। আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে সিনারি কিন্তু অসম্ভব সুন্দর গাইস। সো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং ফুল ভিডিও কন্টিনিউ করো গাইস। সো চলো ভিডিওটি শুরু করা যাক গাইস। এখন বাজে অলমোস্ট 10টা 7। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? দাঁড়া ওয়েট করো দেখিনি ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ গাইস কন্টিনিউ আছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ওয়েলকাম করতেছি আজকের আমার ডেইলি লাইফ ব্লগে। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 7-8 বেজে গেছে প্রায়। আর লেট করা যাবে না, কারণ হচ্ছে এখন আমি যাচ্ছি, এই দেখো আবাসিক এলাকাতে আছি। এখন আমি সাইকেলটা পার্কিং করে আর এখন যাচ্ছি আমি এদিকে একটা বড় লেক আছে, লেকটা অনেক বেশি সুন্দর। সো সেটা কভার করার চেষ্টা করবো এইটুকু শর্ট টাইমে। আর ক্যামেরাটা চেক দিলাম কারণ আমার সাথে ক্যামেরাম্যান নেই গাইস। তো দেখতে পারতেছে একাই হাত দিয়ে কন্ট্রোল করতেছি আর মাউথ স্পিকার হাতে। তো এখন ট্রাই করবো 5 মিনিটের ভিতরে লেকের ভিতরে যাওয়ার, আর 5 মিনিটে শুটগুলো ডান করার আর খুব দ্রুত চলে আসার। কারণ একটু ফাস্ট না করলে আমার 10:30 আবার শোরুম ওপেন হবে। সো যাই ভাই, লেকের গলি কোনটা, এটা না সামনে? হ্যাঁ, তো বলতে পারতেছে না। তো আমি আসলে ঘুলাই ফেলাই, ঠিক আছে, অনেকদিন আসি না তো, দেখি সামনে গিয়ে। আর গাইস তোমরা দেখো এইখানের লোকেশনটা আসলে অনেক বেশি সুন্দর। এই দেখো রোডের সাইডে আছে সুন্দর গাছ লাগানো আর সুন্দর বিল্ডিং তৈরি করা আছে। আর এখানে হচ্ছে মানুষ এখন ব্যস্ততায় আছে, কাজে যাচ্ছে, কেউ চাকরিতে যাচ্ছে। যাই হোক চলো। আর আজকে ভিডিওতে কোনো কাট হবে না, কারণ তোমরা জানো আমি সারাদিন ব্যস্ত থাকি। তো যার কারণে কাটিং করে এডিট করতে গেলে প্রচুর পরিমাণে সময়ের প্রয়োজন হয়। এই জন্য আমি র্যান্ডমলি ভিডিওটা ওপেন রাখতেছি। তো চলো দেখি কতক্ষণ লাগে লেকে যাইতে, আর আমি যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। আর গাইস আমার চ্যানেলে তোমরা যারা নতুন আসো অবশ্যই এমএস রাহাতকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো অবশ্যই ফেসবুক পেজটা নিউ পেজ, সাপোর্ট করতে চাইলে ফলো দিয়ে রাখো। এইটাও মনে হয় না, এই গলিটাও হবে না। হ্যাঁ আই এম শিওর এই গলিটা না, আরো সামনে হবে। তো আরেকটা সৌন্দর্য দেখাই তোমাদেরকে, এই দেখো গাইস, এই যে কত সুন্দর করে গাছ লাগানো আছে দেখো। এখানে পরিবেশটা আসলে দেখার মতো, বুঝছো, একেবারে ক্যামেরায় আসলে ফাটাফাটি লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা একটু কমেন্টস করে জানাও প্লিজ গাইস। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো। আর এই বিল্ডিং এর যে রংটা, এটা আমার কাছে বিশেষ করে সুন্দর লাগতেছে। দাঁড়াও গাইস ওয়েট, ক্যামেরাটা এখানে রাখি, যেহেতু ক্যামেরা আমার নাই, ক্যামেরাটা একটু এখানে সেট করে নি, এই বয়াটা এখানে সেট করে নি, নাহলে আমি ভিডিওস করতে পারবো না, কারণ অনেক বেশি প্যারা খাওয়া লাগবে। সো গাইস সেট করা ডান। আর এখন আমি একটু রিল্যাক্সে কমফোর্টলি চলতে পারবো। দেখে নি ক্যামেরা অন আছে কিনা। ইয়েস ক্যামেরা অন গাইস। সো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই দেখো এই বিল্ডিং এর যে রংটা, এটা অনেক বেশি সুন্দর করছে, পেইন্টটা অসাধারণ মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর। আর চলো তাহলে এখন যেহেতু এখানে মাউথ স্পিকারটা সেট করে ফেলেছি, আর তোমরা একটু কমেন্টস করে জানাও সাউন্ডটা ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। আর এখানে অলরেডি 3-4 মিনিট কেটে গেল, যেহেতু আমার 10:30টায়, তার আরো 5 মিনিট আগে এখানে পৌঁছাইতে হবে। তো চলো দেখি যত দ্রুত সম্ভব যাওয়া যায়। তো ভাই লেকের গলি কোনটা? এটাই, ধন্যবাদ। তো এক ভাইয়ের কাছে কনফার্ম হয়ে নিলাম। আর গলিটা দেখে আমিও বুঝতে পারছি, ওই দেখো ওই যে মাথাটা আমার কাছে, এই মোড় দিয়ে ঢুকি। তো বড় ব্যাপার হচ্ছে এখন অনেক সকাল, এখন লেক খোলা আছে কিনা এটাই হচ্ছে বিষয়। তো যাই দেখি, তোমাদের জন্য এত মানে 1 ঘন্টার পর জার্নি করে আসলাম ডিউটিতে, তারপর ব্লগটা স্টার্ট করলাম। তো ভালোই লাগতেছে ব্লগ স্টার্ট করার পরে, যেমনই লাগে না কেন গাইস, যদি তোমাদের সাথে আমি অ্যাড হয়ে যাই সেই সময় আমার অনেক বেশি ভালো লাগে। আর চলো দেখি লেকের কি অবস্থা। আর এখানে হচ্ছে বিল্ডিং এর পর বিল্ডিং হতেই আছে, মানে একটার পর একটা, দেখো কি অবস্থা, তলায় গেছে। তো এই যে এখানে আরেকটা প্রজেক্ট চলতেছে,
এটা বিলবোর্ড টানায় রাখছে এরকম আর কি হবে। তো এখন অলমোস্ট 12-13 বেজে গেছে, আর বেশি সময় নাই। তো আর তোমাদেরকে যারা বলবো যে এই লাস্ট সপ্তাহে যে ব্লগগুলো আসছে, তো ওইগুলো হচ্ছে বেশি বড় দিতে পারি নাই, আর আমি বেশি জায়গায় যাইতে পারি নাই। সো জাস্ট যে সময়ে আমি ব্লগটা সেট করছি ওই সময় শেষ করে দিছি। সো তারপরে ভালো পরিমাণে রেসপন্স আছে, কিন্তু তোমরা কমেন্টস করতেছো না। কমেন্টস করো যে ব্লগগুলো কেমন লাগতেছে। আর এইখানে হচ্ছে আমি লেকের পাশে চলে আসছি, আর যেহেতু বেশি টাইম নাই, খুব দ্রুত এটা কভার করতে হবে। তো এখন ঢোকা যাবে। হ্যাঁ গাইস, মনে হচ্ছে ঢোকা যাবে। চলো। তো এটার গেটটা অনেক বেশি সুন্দর, এক সাইডে ঠেলা দিলে তো খুলে যায়। এটা জিনিসটা অসাধারণ লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কমেন্টসে জানাইও। আর সোনাডাঙ্গা লেকে যদি আসতে চাও অবশ্যই কমেন্টস করো, যদি আসো অবশ্যই একসাথে ঘুরবো। তো গাইস ফাইনালি চলে আসলাম কোথায় জানো? সো গাইস ফাইনালি চলে আসলাম, এই দেখো কোথায় চলে আসলাম। পুরো লোকেশনটা দেখো তোমরা, এটা ফাটাফাটি একটা লোকেশন গাইস। সো আর এইখানে গাইস বসে আড্ডা দেওয়ার মজা খুলনাবাসীর পোলাপান ছাড়া কেউ জানে না। তো আমি এখানে আসতে পারি না, প্ল্যান প্রোগ্রাম করে আসলে এখানে আসা হয় না। দেখতে পারতেছো ঘামাই গেছি, আর পুরো অবস্থা খারাপ। মানে যদি প্ল্যান করি, দেখা যাচ্ছে শুক্রবার বাসায় থাকলে ঘুমায় অর্ধেক দিন পার করে ফেলাই। প্ল্যান করে কি করব, এই হচ্ছে অবস্থা। আর এইখানের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস? একটা কমেন্টস করো প্লিজ, একটা কমেন্টস করো কেমন লাগতেছে। এই দেখো এখানে চারিপাশটা আছে পুরা তোমার গাছপালা দিয়ে ভরা, আর রোডের আর এই সাইড হচ্ছে সবাই হাঁটে বিকাল বেলায় সকাল বেলায়। আর এইখানটাতে দেখতে পারতেছো এই যে সেই গেটটা, এখান দিয়ে হচ্ছে প্রবেশ গেট। আর আরেকটা গেট আছে, সেটা হচ্ছে ওই কর্নারটাতে, জুম করে দেখাই, ওই সাইডটাতে আছে আরেকটা গেট। সো আর এখন পুরোপুরি নিরিবিলি। আর লেকটা দেখো কত বেশি বড়, লেকটা কিন্তু গাইস অনেক বেশি বড়, আর পানিও ঠিকঠাক মতোই আছে গাইস। তো এখানে হচ্ছে ভাই ব্রাদার মিলে যদি একসাথে গোসল টোসল করা যায় অনেক বেশি সুন্দর লাগবে গাইস। আর এইখানে গাইস হাঁটতেও অনেক বেশি মজা। আর গাইস তোমাদেরকে আমি একটা কথা বলি, তো তোমরা আমাকে প্রায় সময় দেখো একা একা ভিডিও করতে, তো এটা আমি বেশি কমফোর্ট ফিল করি। কারণ কি জানো গাইস, এখন আমার ফলোয়ার্স কম, সাবস্ক্রাইবার্স কম। সো যার কারণে আমি না, অনেকে আমাকে দেয়, প্রায়োরিটি দেয় এবং ভালোবাসে, বলে যে ব্লগার, তখন ভালো লাগে অনেক। তবে এখন হচ্ছে অনেক কম ফলোয়ার্স, তো কে কি মনে করবে ওটা আমার বিষয় না, কিন্তু আমি আমার মতো আমার ভিডিওটা কমফোর্ট ভাবে করতে পারি, এটাই ভালো। কাউকে নিয়ে আসতে দেখা যাচ্ছে সে লজ্জা পায়, লজ্জা পাওয়ার কি আছে ভাই? আরে আমার লাইফ, আর ভাই লাইফের 2 সেকেন্ডের কোনো গ্যারেন্টি নাই, বুঝছো? সো এই জন্য তোমার মনে যা চাচ্ছে এটা খারাপ কিছু না, তুমি ঘুরলা, ট্রাভেল করলা, তোমার একটা স্মৃতি, আর তুমি মানুষদেরকে দেখাইতে পারলা একটা অ্যাডভেঞ্চার, ফ্রিতে অ্যাডভেঞ্চার। তো এটা কেন নয়, কেন হবে না? তো এই জন্য আর কি আমি যখনই মন চায় যে এখানে ওখানে ব্লগ, তো সময় তো নাই গাইস, মানে 12 ঘন্টার ডিউটি বোঝো। আগে ছিল 10টা টু 10টা, আর এখন করছে 10, 10:30 টু 10:30, মানে প্রায় বাসায় যেতে যাইতে আমার বাসায় যেতে আরো 1 ঘন্টা সময় লাগে। সো প্রায় 12টা প্লাস বাজে, 12টা 12:30। তো তারপরে বাসায় গিয়ে 1টা 2টা ঘুমাইতে লাগে, আর ভোরবেলা উঠতেই পারতেছি না গাইজ, এটা হচ্ছে বড় একটা পেইন আমার মাথার ভিতর ঘুরতেছে। ভোরবেলা উঠতে পারলে অনেক বেশি ব্লগ দিতে পারতাম, আর আসলে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। তো তোমরা আমার জন্য দোয়া করো, আর যারা যারা এই পর্যন্ত ভিডিওতে আছো, এখন ভিডিওতে লাইক দাও নাই, ভিডিওতে একটু লাইক দিয়ে দাও। আর কি বলবো, সোনাডাঙ্গা লেকটা, ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সোনাডাঙ্গা লেকটা আমি তোমাদেরকে একটু সিনেমেটিক ফুটেজে দেখাচ্ছি, আর এখান থেকে আমি ব্লগের বিদায় নিচ্ছি গাইজ। তো তোমরা এমএস রাতকে ভুলে যেও না, আর তোমরা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করো গাইজ, এই ভিডিও যদি ফর ইউতে যায় গাইজ, তো আমি সবকিছু ছেড়ে তোমাদের জন্য ট্রাভেলে বেরিয়ে যাবো গাইজ। তো তোমরা আমার জন্য দোয়া করো, আর দেখতে থাকো এই লেকের সিনেমেটিক ভিউস। আল্লাহ হাফেজ। খোলা জানালা, দক্ষিণে বাতাসে ভেসে যায় পর্দার আড়ালে, তখন তুমি হেসে হেসে বলে যাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা,
পথ চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করো না কিছু নেই ভয়। কখনো বুঝিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। অনেক পথের প্রতীক আমি, ক্লান্ত সর্বশেষ। তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম শেষ জীবনের ভালোবাসা। তোমার মাঝে পাইতো আবার জীবনের শত আশা। গাইস, আজকের এই সিনেমেটিক ফুটেজটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাইও। আর গাইস, ভাঙাচোরা গলায় একটা গান গাইলাম, সো তাও কমেন্টস করে জানাইও কেমন ফালতু লাগছে। সো এমএস রাতকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাথেই থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ।